র্যাপার হিসেবে বেশ নামডাকও হয়েছে তার। শ্রীনগরের ছেলেটি এমসি ক্যাশ নামে সারা দুনিয়াতেই কনসার্ট করে বেড়ায়, তবে তার র্যাপে কোনো প্রেম ভালোবাসা জটিলতার কথা থাকে না, থাকে শুধু কাশ্মীরের মুক্তি আর স্বাধীনতার কথা। এমসি ক্যাশ হলো কাশ্মীরের সেই প্রজন্মের প্রতিনিধি যারা গত প্রায় 70 বছর ধরে এই অনিন্দ সুন্দর ভূখণ্ডটিকে ঘিরে ভারত আর পাকিস্তানের দ্বন্দ্বে ক্লান্ত ও বিধ্বস্ত। এই প্রজন্মের যুবকরা তাদের জন্মভূমি মুক্তির লড়াইতে কেউ হাতে তুলে নিয়েছে AK-47, কেউ পাথরের টুকরো, আবার গিটার। কিন্তু এটাও ঠিক, তাতে কাশ্মীর সংকটের সমাধানের কোনো আশা দেখা যাচ্ছে না। যে সংকটের শুরু 1947-এ দেশভাগের সময় কাশ্মীরের বিতর্কিত ভারত ভুক্তির মধ্যে দিয়ে। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে হচ্ছে যে কাশ্মীর ভারতের অঙ্গভুক্ত হবে, সেটা ঠিক হলো, কিন্তু কোন টার্মসে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটাকে নেগোশিয়েট করা হবে সেই জিনিসটা একটা ক্রুশিয়াল ব্যাপার ছিল। যে পরিস্থিতিতে, যে শর্তে কাশ্মীর ভারতের অংশ হয়েছিল, কালক্রমে ভারত তার থেকে অনেকটা সরে এসছে। পাকিস্তানও কতটা জোর করেই তাতে প্রবেশ করেছে এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে। ফলে 47-এ সেটা সমস্যাটার জটিলতা শুরু হয়েছিল ঠিকই, তারপরে পরিস্থিতিটা ক্রমশ জটিল হয়ে গেছে। মানে এরকম এখন একটা কোনো সমস্যার সময় নেই যে যেখানে ফেরত গিয়ে বলা যেতে পারে যে এইখানে থেকে আমরা আবার রিসেট করে নিতে পারি। মানে ধাপে 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 সমস্যাগুলো এখন এত জটিল হয়ে গেছে যে কাশ্মীরে যদি একটা প্লেফিট হয় বা পাকিস্তান যদি পিওকে থেকে পুল আউট করে, তাতে সব সমস্যা বা কোনো সমস্যাই আদৌ সমাধান হবে কিনা এটা এখন আর বলা যায় না। ইতিহাসবিদ ডক্টর কিংসুক চ্যাটার্জি অনেকটা এই কথার সুরেই কাশ্মীরের হিন্দু রাজাদের বংশধর ডক্টর করণ সিং খুব সম্প্রতি ভারতের পার্লামেন্টেও বলেছেন, যে শর্তে তার বাবা নিজের রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন, দিল্লি তার মর্যাদা দিতে পারেনি। We say Jammu and Kashmir is an integral part of India. Of course it is. The day my father signed the instrument of accession, it became an integral part of India. There's no doubt about it. 27th October, I was in the room. ডক্টর সিং সেদিন বলেন, যেদিন আমার বাবা সেই চুক্তিতে সই করেন, সেদিন থেকেই জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তাতে কোনো সন্দেহ নেই। 27 অক্টোবর তারিখে সেদিন আমি নিজেও ওই ঘরে উপস্থিত ছিলাম। কিন্তু মনে রাখতে হবে, মহারাজা হরি সিং কিন্তু প্রতিরক্ষা, যোগাযোগ ও বৈদেশিক সম্পর্ক, শুধু এই তিনটি ক্ষেত্রে ভারত ভুক্তি স্বীকার করেছিলেন, নিজের রাজ্যকে ভারতের সঙ্গে পুরোপুরি মিশিয়ে দেননি। ভারতীয় সংবিধানের 370 ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। But the factual position is that Jammu and Kashmir has been given a special position. ভারতের হিন্দু দক্ষিণপন্থী দলগুলো আবার কাশ্মীর সংকটের উৎসকে একটু অন্যভাবে দেখেন। 47-এর যুদ্ধে ভারত যদি যুদ্ধবিরতি না মেনে অভিযান চালিয়ে যেত এবং বিষয়টাকে জাতিসংঘ অবধি গড়াতে না দিত, তাহলে সংকট কিছুতেই এতদূর আসতো না, বলছিলেন বিজেপির পলিসি রিসার্চ গ্রুপের ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। হিস্টোরিক্যালি জেনেসিস যেটা আমরা বলে এসেছি বা দেখে এসেছি জনসংঘের আমল থেকে, যে ওই সময় এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও বলেছিলেন যে কাশ্মীর ক্রাইসিসটা ইস্যুটাকে ইউএন এ নিয়ে যাওয়া উচিত হয়নি, এক নম্বর। এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা যে এগিয়ে যাচ্ছিলাম, আমরা সেই সিজ ফায়ারটা অ্যাকসেপ্ট করলাম, ওইখানেই অ্যাকচুয়ালি গোড়াপত্তন হয় আর কি, যেটা জেনেসিস অফ দ্য প্রবলেম। এটা সর্দার প্যাটেলও বলেছিলেন, ডক্টর মুখার্জিও বলেছিলেন। উনি পরেও অগস্ট 1952 উনি যখন লোকসভাতে ডিবেটে পার্টিসিপেট করছেন, তখনও উনি বলেছিলেন। এবং ওই সময় বলেছিলেন যে সলিউশনটা কি, আমাদের যদি জমি পাকিস্তানের হাতে চলে গেছে, তো সেটা আমরা কিভাবে নিয়ে আসব। আমরা ইউএন এর কাছে গিয়ে দেখেছি তার কোনো সলিউশন হয়নি, এবং তারপরে আমরা এখনো ঠিক করিনি যে আমরা সেটা কিভাবে আনবো। এন্ড ইনফ্যাক্ট হি সেড যে আমাদের নিজেদের মিলিটারিকে আমরা আটকে দিলাম কেন। সো দিস ওয়াজ আ হিস্টোরিক ডিবেট। এই বিতর্ক যখন চলেছে, কাশ্মীরের শত শত যুবক কিন্তু ততদিনে রাইফেল হাতে তুলে নিয়েছেন। মূলত 1989-90 সাল থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সূত্রপাত, আর গত কয়েক বছর ধরে রাজপথে ভারত বিরোধী প্রতিবাদেও ফেটে পড়ছে উপত্যকার ক্ষোভ। जो इस वक्त हुआ है वो तो बुरहान वानी ही की वजह से हुआ है, जो रिसेंटली जो मारे गए। आपको ये देखना पड़ेगा जो बुरहान वानी की जो फेम और जो बहुत ही फेमस हो गए थे ओवरऑल। কাশ্মীরে গ্লোবাল ইউথ ফেডারেশনের তৌসিফ রায়না, যিনি নিজেও একদিন শ্রীনগরের রাস্তায় আর্মিকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন, তিনি বিবিসিকে বলছিলেন, এই মুহূর্তে কাশ্মীরে যে অস্থিরতা চলছে, বুরহান ওয়ানির মৃত্যুই যে তা ট্রিগার করেছে তাতে কোনো সন্দেহ নেই। জঙ্গি ভাবধারায় যারা বিশ্বাস করে
বুরহান তাদের জন্য ছিল দারুণ রোল মডেল। জঙ্গিবাদের নতুন মুখ হয়ে উঠেছিল সে। কিন্তু সেই বুরহানের জন্ম কিভাবে হলো? হলো এই জন্যই যে দিল্লিতে যারা ক্ষমতায় আছেন তারা বছরের পর বছর ধরে এটা স্বীকারই করতে চাননি কাশ্মীরে আদৌ কোনো সমস্যা আছে। काफी कुछ हो रहा है जो कुछ लोग काफी टाइम से दिल्ली में इग्नोर कर रहे हैं। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি কিন্তু সবসময় দাবি করে থাকে কাশ্মীরের সংকট তৈরি হয়েছে স্রেফ পাকিস্তানের মদত আর উস্কানিতে। একটা হলো যে সেলফ ডিটারমিনেশনের আন্দোলন যারা করছে বা বলছে খুব মুষ্টিমেয় লোক, এবং তাদের কিন্তু নিজেদের কোনো আন্তর্জাতিক জড় বা কিছু নেই, তারা ওই মদত পায় পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তান পিওকে তে যে দমন নীতি করছে সেটা এরা দেখলেই বুঝতে পারবে যে তাদের ভবিষ্যৎ কি, তারা যদি পাকিস্তানের দিকে ঝোঁকে। এটা তো একটা দিক। দ্বিতীয় হলো যে এইটা আমি যেভাবে দেখি এটা হচ্ছে একটা র্যাডিক্যালাইজেশন, আইএসআইএস পন্থা র্যাডিক্যালাইজেশন কিছু লোকের মধ্যে, এবং তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে একটা বড় করে ছড়ানোর চেষ্টা করছে। আজাদি, সেলফ ডিটারমিনেশন, ওইগুলো হচ্ছে এদেরই স্লোগান। তারাই কিন্তু এই পুরো একটা ধোঁয়াশা তৈরি করছে যেখানে বিশ্বের মানুষ মনে করবে যে পুরো কাশ্মীর একেবারে তোলপাড় হচ্ছে, কিন্তু আদৌ সেটা না। ম্যাক্সিমাম যারা মেজরিটি লোক রয়েছে কাশ্মীরে তারা জানে যে ইন্ডিয়ান ইউনিয়ন ভারতের সাথেই তারা আছে, ভারতের সাথে থাকলেই তাদের অগ্রগতি এবং উন্নতি এবং তাদের অপরচুনিটিস। যারা সারা দেশে ভারতে ঘুরে বেড়াতে চায়, তারা পড়াশোনা করতে চায় এবং করছেও। তো সেইটাকে আমাদেরকে বুঝতে হবে। Kashmir is not an integral part of India. It has never been an integral part of India. Jammu and Kashmir is a disputed territory between India and Pakistan. It is more a part of Pakistan than... প্রায় 40 বছর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘে দেওয়া তার বিখ্যাত ভাষণে বলেছিলেন কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়, বরং এটি ভারত ও পাকিস্তানের মধ্যেকার এক বিতর্কিত ভূখণ্ড। আর কাশ্মীরের ওপর পাকিস্তানের দাবি সবসময়ই অনেক বেশি, কারণ রক্তে, মাংসে, জীবনযাপনে, সংস্কৃতিতে কিংবা ভূগোল আর ইতিহাসে তারা পাকিস্তানের মানুষের অনেক কাছের। Jammu and Kashmir, sir, are part of people of Pakistan. In blood, in flesh, in life, kith and kin of ours. সেই পাকিস্তানের শাসক বদলেছে ঘন ঘন, কিন্তু তাদের কাশ্মীর নীতির ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। ইদানিং শ্রীনগর বা বারামুলায় যে কোনো বিক্ষোভ হলে তাতে পাকিস্তান বা ইসলামিক স্টেটের পতাকা চোখে পড়ে অহরহই। 90-এর দশকে কাশ্মীর আন্দোলন যে তুঙ্গে গিয়েছিল সেটা অনেকটাই মনে করা হয় পাকিস্তান থেকে পাওয়া অর্থ সাহায্যের কল্যাণে। সেই অর্থের যোগানটা যখন কমে আসে 2000-এর প্রথম দশকে, সেই উত্তেজনা অনেকটা সীমিত হয়ে আসে এবং আন্দোলনের ঝাঁজ অনেকটা কমে যায়, কিন্তু সমস্যাটা দূর হয় না। এবং যদি কাশ্মীর সমস্যাকে ভারত সরকার বলপূর্বক দমন না করার চেষ্টা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে মীমাংসা করার চেষ্টা করতো, তাহলে হয়তো অন্যরকম কিছু একটা পরিণাম হতো। মানে ইসলামীকরণ যেটা হয়েছে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনে, সেটা ওই ব্যর্থতারই নির্ণায়ক। যদি অন্য রাস্তা সফল হতো তাহলে ওই ইসলামের কতটা ভূমিকা থাকতো সেটা বলা খুব মুশকিল, হয়তো থাকতো না।